আছে। আমরা জনগণের দুর্ভোগ বাড়ুক এটা আমরা চাই না। তেলের দাম কিন্তু আন্তর্জাতিক বাজারে অস্বাভাবিক মূল্য বৃদ্ধি পেয়েছে। বর্তমান সরকার জনদুর্ভোগকে মাথায় রেখে এখনো পর্যন্ত আমরা কিন্তু কোনো তেলের মূল্য বৃদ্ধি করিনি। জনগণের ফার্দার যেন কষ্ট না হয় সেটা নিশ্চিত করবার জন্য আমরা আগামী রবিবার থেকে রেশনিং এ যাব। এ যেন বাংলাদেশে এক নতুন এমএলএ ফাটাকেস্টের আগমন হলো। হাসিনার পতনের পর থেকে ডক্টর ইউনূস ক্ষমতায় আসেন। এরপরে বিএনপি ক্ষমতায় আসায় যেন বাংলাদেশের পরিচিতিটাই যেন কেমন বদলে দিয়েছে তারেক রহমান। পাম্প সিন্ডিকেট ব্যবসায় যারা তেল আটক করে রেখেছিল তাদের সিন্ডিকেটের ব্যবসা ধ্বংস করে গাড়ি ভরে পাম্পে পাম্পে তেল চলাচলের জন্য ব্যবস্থা করে দিলেন, যা মানুষের দুর্ভোগ ভোগান্তি কমাতে জ্বালানি মন্ত্রী ফাটাকেষ্ট রূপ নিলেন। পাম্পে পাম্পে গিয়ে যারা মজুত করে রেখেছিল তেল তাদেরকে সিন্ডিকেটের ব্যবসা ধ্বংস করে পাম্পে পাম্পে তেল পাঠিয়ে দিয়েছেন। এজন্য সোনার বাংলাদেশে নতুন এমএলএ ফাটাকেষ্টর আগমন। বিএনপি এসে তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ার পর থেকেই এই দেশটা যেন নতুন কিছু পাচ্ছে, নতুন নতুন কিছু উপহার দিচ্ছে আমাদেরকে। ধন্যবাদ জানাই তারেক রহমানকে তেলের দাম কমানোর জন্য। তারেক রহমানের কাছে আমাদের জনগণের একটাই দাবি, তেলের দাম আরো কমিয়ে দেওয়া হোক। একটাই চাওয়া, একটাই পাওয়া, তেলের দামটি কমিয়ে দেওয়া হোক। পেট্রোল, ডিজেল, অকটেন এবং এলপিজি গ্যাসের দামটাও কমেন্ট করে জানিয়ে যাবেন কমলে কেমন হবে আপনাদেরকে।